দেখুন আজকে আমরা তিনটা জিনিস দেখবো। একটা হলো আপনার তিনটা আসলে মেইনলি দুইটা। একটা হলো ওয়ে ক্লায়েন্ট অ্যাপ্রোচর বা ক্লায়েন্টের কাছে কিরকম অ্যাপ্রোচ করতে পারবা, ব্র্যান্ডিং, আর হইলো আপনার পেমেন্ট মেথড। যেটা হইলো ক্লায়েন্টের লগে কাজ করবা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে এটা হইব পেমেন্ট মেথড। ওকে, এখন আমি আপনারা যদি কই যে আপনারা অনলাইনে সবাই ছিলেন, এখন কেউ অনলাইনে আপনারা চিনবনি। অনলাইনে চিনার সবচেয়ে এফেক্টিভ বা সবচেয়ে সহজ ওয়েটা কোনটা? ব্র্যান্ড নেম। যেমন মনে করেন আপনার ইউজার নেম কিটা গুগলে দেওয়া, আপনার দা নাইম বিডি শুনছেন এনে ডবল ই এম বিডি। এখন এই যে দা নাইম বিডি ওটাতে যখন সার্চ দিলে তানোর যখন সব জিনিস আইব তখন এটা হইব তানোর ব্র্যান্ডিং। তখন কি আইব? এই ব্র্যান্ডিংটারে ফোর্স করতে হইলে বা এই ব্র্যান্ডিংটারে কুইক আনতে হইলে আমরা কিছু মেথড ফলো করি। এই ব্র্যান্ডটারে কুইক আনার লাগে কিছু মেথড ফলো করি। নাম্বার 1, সবগুলা সোশ্যাল মিডিয়া সেম ইউজার নেম ট্রাই করি ইউজ করার। সেকেন্ড ওয়ান, আমরা যখন একটা ছবি আপলোড করবো কোনো প্রোফাইলও, তখন এটারে আগে রিনেম করিয়া নেব। লাইক মনে করেন এই ছবিটা নাইম বাইট ছবি, মনে করেন এটা নাইম বাইট ছবি নাই, তো আমরা এটা ইউজ করার আগে কিতা করবো, এখানে যা তার নাইম বিডি বা তার যে ইউজার নেম বা আপনার ছবি আপনার যে ইউজার নেম ওই ইউজার নেমটা ওখানে দিয়া রাখবো। এন্ড ইউজার নেম দেওয়ার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে যাইমু প্রপার্টিজ, হয়ে যাইমু প্রপার্টিজ থেকে হয়ে যাইমু ডিটেইলস। ডিটেইলসে যাওয়ার পরে এই যে আছে ট্যাক্স, এই ট্যাক্সের মাঝেও আমরা দিব কিতা ইউজার নেমটা। এই দুইটা জিনিসে বেশি কাজ করে। একটা হইলো আপনার রিনেম আর একটা হইলো প্রপার্টিজের মাঝে ট্যাক্স। এই দুইটা জিনিস যখন আপলোড করবো তখন আরেকটু ফোর্স হইব আপনারটা গুগল অ্যাডওয়ার্ড। ক্লিয়ার? যখন এই দুইটা সিস্টেম অ্যাপ্লাই করার পরেও আপনার কাজ করব না, তখন আপনি রেগুলার যখন পোস্ট করবা, পোস্টের মাঝে হ্যাশট্যাগ হিসাবে আপনার ইউজার নেমটা ইউজ করবা। তাইলে প্রথমত ইউজার নেম ঠিক রাখবা, সেকেন্ড ইমেজ এসইও করবা, 3 নাম্বারটা হ্যাশট্যাগ দিয়া পোস্ট করবা। শেষ। এতগুলা অ্যাপ্লাই করলা কিন্তু আর না, এগুলার কোনো নির্দিষ্ট সময় নাই, কোন সময় আইব এগুলো অটো আইব। এরপরে যে জিনিসটা ট্রাই করবা এটা হইলো টুইটার। আপনারা তো জানেন না টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যেটা সবথেকে দ্রুত গুগলের মাঝে ডাটা অ্যাড করে। আর গুগলের মাঝে আপনার ডাটাগুলো অ্যাড হওয়ার প্রসেসটারে হয় ইন্ডেক্সিং। কিতা হয়? তার মানে ইন্ডেক্সিং মানে কিতা? গুগলের মাঝে ডাটা অ্যাড হওয়া। তাইলে টুইটারও কিরকম ইন্ডেক্স হইব? আমরা সবে একটু যদি আমরা টুইটারটা দেখি, টুইটারও সবে আমরা পোস্ট করতে পারি। তো টুইটার গিয়া যদি মনে করেন আপনার ফেসবুকেরটা, যেমন একটা কথার কথা ওটা হইলো আপনার ফেসবুকের ইউআরএলটা যদি কপি করি যদি কই যে হেয়ার ইজ মাই ফেসবুক ইউ ক্যান ফলো মি, অথবা একটা পোস্ট আনি আমরা শেয়ার করি আর টুইট করলা, তাইলে এই ফেসবুকটা গুগল তাড়াতাড়ি ইন্ডেক্স হয়। ফেসবুক হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, এনিথিং। বলো থাকবো তো? তাইলে আমরা প্রথম প্রসেস যদি আমরা ফেল হই, তাইলে আমরা এরপরে লাস্টে ইয়া করবো কিটা টুইটার। এরপরে একটা প্রসেস হইলো যেটা এসইওর ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা গুগলে যদি কোনো কন্টেন্ট এড না হয়, যেমন এই ইনস্টাগ্রামটা আমার এড হইছে না, এটা কোনটা? আপনার ইনস্টাগ্রামের পোস্ট এড হয়ে গেছে, প্রোফাইল না এড হইয়া, কারণ এই পোস্টটা হয়তো তারা র্যাঙ্ক করছে বা কোনো কারণে তো ভালোই ফলোয়ার। ওকে, তো এই আইডিটা তো আপনার এড হওয়া উচিত। আচ্ছা ওই যাব। তো এই যে জিনিসগুলা, তো যদি না হয় তখন এগুলা কিলা এড হইব। এরপরে একটা সিস্টেম আছে গুগলের জানানি, যেটা হয় পিং করা। এটা হয় পিং করা। তখন পিং করা, আপনি যদি ফ্রি পিং লিখে সার্চ দেন, ওকে, ইন্ডেক্সিং লিখে সার্চ দেই, পিংডম একটা আছে, পিংলার একটা সাইট আছে, পিআই, এই যে পিংলা, এই সাইটটা দুইটা। এই পিংলার সাইট একটা আছে, এই সাইটের মাঝে আপনি আপনার লিঙ্ক গুলা দিবা। যেমন মনে করেন আপনি ইনস্টাগ্রামটা গুগলের মাঝে এড হইতো, ইনস্টাগ্রাম ওখানে দিলা, কিতা কিওয়ার্ড এড হইতো, যেমন আপনার সাইডা দা নাইম বিডি দিয়া এড হইতো। তখন আপনার ক্যাটাগরি কিতা মনে করেন ওখান থেকে যে ক্যাটাগরিটা আপনার লগে যায়, যেমন ইনফরমেশন টেকনোলজি বা মার্কেটিং, ওটা দিয়া দিবা পিং।
সো তারা ট্রাই করব আপনার সাইটটারে গুগলের লগে কানেক্ট করা তাড়াতাড়ি আবার। তো স্টার্টিং হইব, হওয়ার পরে ওখানে দেখাইব যে পিংটা হইছে কিনা না। তো এরকম একটা সাইট না, আর অনেকটা সাইটও তারা ওরকম কাজ করে। কিছুদিন পরে পরে আপনার লিঙ্কটা ওখানে পিং করবা, তাইলে গুগল আইব। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং ওর এই কয়েকটা জিনিস তো মাথায় থাকবো। আর একটা জিনিস হইলো, যেটা হলো ব্র্যান্ড ইয়োর সেলফ নামে একটা সাইট আছে। কিতা সাইট আছে? এটা আগে দেখাইছিলাম নে। ওকে, ব্র্যান্ড ইয়োর সেলফ আপনি একটা অ্যাকাউন্ট খুলিয়া আপনি রেজাল্ট গুলা ট্র্যাক করতে পারবা যে কোন রেজাল্ট আপনার আর কোন রেজাল্ট আপনার না। এক্ষেত্রে তো আপনার একটা আমি ভিডিও লিঙ্ক হইয়া দেই, এটা দেখাইতে হইলে পুরো আর একটা ক্লাস লাগে যাইবার, এগুলো একদম ছোট জিনিস। আপনারা ওখানে আইয়া সার্চ দিবা পার্সোনাল ব্র্যান্ডিং, হয়ে দিছিলাম হয়তো। হ্যাঁ, পার্সোনাল ব্র্যান্ডিং কোডম্যান ভেরি। যখন সার্চ দিবা তখন এই যে রিসেন্ট একটা ভিডিও দেখিয়া এই ভিডিও যে যে টার্মস গুলা বা যে যে পার্ট গুলা অ্যাপ্লাই করা হয় ওগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। শুধুমাত্র একটা জিনিস অ্যাপ্লাই করবা না, এটা হইলো এই যে গুগলও আমরা অনেক সময় কিতা করি, নিজের নাম দিয়া প্রোফাইলটা আনিয়া রাখি। তো আমি এটা সার্টেন উদ্দেশ্য আনছি যাতে অনেকটা লোকেশন দিতে পারি, বাট এটা প্রয়োজনীয় নাই। এটা আনলে আপনার লাগি জি ভাইয়া। একটু লস হয়ে যায়। লস হয়ে যায় বলতে, এটা যখন গুগলও আইব তখন গুগলে আর তার নিজস্ব ডাটা দেখাইতো না, না ম্যাপসটা সরি, দেখাইতো। আমি অ্যাকচুয়ালি সো আজকেই আমরা ট্রাই অ্যাডমিশন করবো নিয়েছি যারা তো পার্সোনাল কোর্সটাতে, ব্র্যান্ডিং লইয়া তো কাজ করবো এই এখনো জিনিসটা না কিছু আনা। ম্যাচ করা হয়নি। ক্লিয়ার? একটু জিমেইলটা চেক ওকে, করব, মেইলের মধ্যে তাহলেও সম্ভবত কোনো একটা সমস্যা না। ইনভিটেশন পাঠানো তাইলে হয়েছে। এই তারপর আচ্ছা, জিনিসগুলো আপনি মাথায় থাকবো তো নেক্সট পার্সোনাল ক্লাসে ব্র্যান্ডিং একটু গো। ক্লাস টাইম সেকেন্ড আপনারা কিতা দিবেন করবা, একটু আমরা আপনারা কইয়া দিছি যে আচ্ছা টিনি ঠিক আছে। ইউআরএল, সরি টিনি ইউআরএল না, হে লিংক অথবা লিঙ্কটির মাঝে অ্যাকাউন্ট খুলতা। এখন লিঙ্কট্রির মাঝে অনেকের প্রবলেম করে বা লিঙ্কটি অনেকের আয় না বা অনেকের ইয়ে লাগে, তো এটা একটা দিন ভিপিএন দিয়ে এটা সেট করে রাখি দিবা। ভিপিএন দিয়ে সেট করে রাখি দিলে পরে ক্লায়েন্ট এটা দেখবো, ক্লায়েন্টের কোনো প্রবলেম হইতো না। শুধু আমরার দেশও দেখতে সমস্যা করে, মানে আমরার দেশে ইউআরএলটা ব্লক করা, বাট আমরা কিন্তু আমরা দেখার লাগি লিঙ্কটি খুলছি না, ক্লায়েন্টের লাগিয়া। তাহলে ক্লায়েন্টে দেখলো হইব, আমরা দেখা আমরা না দেখলেও তো সমস্যা নাই। এখন আমরা এই লিঙ্কটিটা ইয়ে করবো, এই সেট আপ করবো। ওকে, এখন এই লিঙ্কটিটা আমি সেট আপ করলাম। ওকে, তো সেট আপ করার পরে এটা রাখলাম, অথবা এই যে আপনার কিতা হে লিঙ্ক যে কোনো একটা হইব, মানে যেটা গেলে সব জিনিস দেখা যায়। এখন আমরা দুইটা জিনিস সেট করিয়া রাখবো, একটা হইলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া, এটা হইলো আপনার লিঙ্কট্রি বা আপনার হে লিঙ্ক। আর আরেকটা জিনিস আমরা ট্রাই করবো, এটা হলো ড্রাইভের মাঝে আমরা পোর্টফোলিও গুলা রাখবো। এখন পোর্টফোলিও কিতা, কাজের স্যাম্পল, ও যে ফেসবুকে অ্যাড রান করার সময় যে কাজগুলা করি, ইউটিউব চ্যানেল করার সময় যে কাজ করছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওগুলা স্ক্রিনশট রাখিয়া একটা ফোল্ডার রাখি দিবা। যেমন মনে করেন এইখানের মাঝে একটা ফোল্ডার আমি বানাইছি বা একটা ফোল্ডার আছে যে তখন পোর্টফোলিও নামে, ওইখানে নাই, আমি একটা ফোল্ডার বানাই লাইক পোর্টফোলিও, পোর্টফোলিও পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল, আপনার যে ওয়ার্ডটা সহজ লাগে। ক্লায়েন্টে বেশিরভাগ ইউজ করে পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা বানাইয়া পোর্টফোলিওর ভিতরে আপনি যে প্র্যাকটিসের সময় যে স্ক্রিনশট গুলা লইছেন, অথবা আজকে গিয়ে আবার এই কাজগুলা আবার করে লইবা, কারণ আমার স্ক্রিনশট গুলা প্রয়োজন। তো মনে করেন ওটা হইলো স্ক্রিনশট, ওটা হইলো স্ক্রিনশট, ওটা হইলো স্ক্রিনশট, ওগুলা 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 কিতা করবা, ওখানের মাঝে আপলোড করে রাখি দিবা। ওখানের মাঝে কিতা করবা, আপলোড করবা। আপলোড করার পরে আপনার এই পোর্টফোলিও লিঙ্কটার এই শেয়ার ক্লিক করবা, ক্লিক করিয়া ম্যানেজ অ্যাক্সেস যাইবা, বুঝিবা। ম্যানেজ অ্যাক্সেস যাওয়ার পরে ওটারে পাবলিক করিয়া দিলেই বা। এখন এনিওয়ান উইথ লিঙ্ক, এখন এই লিঙ্কটা দেখুন অনেক লম্বা লিঙ্ক, এটা আমরা কিতা করবো, শর্ট করবো। আপনারা প্রসেসটা বুঝেন জানি। প্রথমে পোর্টফোলিও ফোল্ডার বা যে কোনো নামে ফোল্ডার বানাইয়া কাজের স্যাম্পল গুলা রাখবো, ও ফিল্টারের লিঙ্ক শেয়ারটা পাবলিক করবা, এরপরে কাটলি দিয়ে কিতা করবা, ওটারে শর্ট করবা। এখন আমি লিঙ্কটারে শর্ট করি। ওকে, একটু প্রাইভেটের মধ্যে করি, এটাতে একটু প্রবলেম করে। ওকে, ওকে, এখন কপি হইছে। এই দুইটা জিনিস আপনারা একটা জায়গাতে রাখি দিবেন, একটা হলো পোর্টফোলিও আর একটা হলো সোশ্যাল মিডিয়া। কারণ এগুলা যে কোনো সময় যে কোনো ইউজারে বা যে কোনো ক্লায়েন্টে চাইতে পারে, আপনি এই জিনিসটা ক্লায়েন্টে যাতে দিতে পারেন, এটাই হলো আপনার রেফারেন্স। এগুলো হলো কিতা স্ট্রং আপনার রেফারেন্স। এখন অনেকটা সময় আপনারা একটা জিনিস ক্লায়েন্টে হইতে পারে,
আপনারা যখন ক্লায়েন্টের কাছে কমিউনিকেশন করবা যে তোমার এই প্রোফাইলটা এখনো গ্রো না, আমরা এখনো প্রোফাইল সবার গ্রো হইছে না, তোমার প্রোফাইলটা গ্রো না এখানে তুমি কি তখন আপনারা কইবা যে আমরা এটা টিমের অধীনে কাজ করি। আমার ইউজার নেম তো জানেন সবে, ওটা হইলো ইউজার নেম, তখন কইবা ওটা হইলো আপনার টিমের হেডর প্রোফাইল বা কারোর প্রোফাইল দেওয়া কইবা যে কিছু এক্সপ্লোর করতে হইলে গুগল করে লইব। তো আমার এই ডাটাগুলা দেখিয়া ক্লায়েন্টটা নর্মালি আপনারা আর প্রশ্ন করতো না। তো যদি কোনো সময় এটা কিন্তু ম্যান্ডেটরি নাই, যদি কোনো সময় দেখা যায় আপনি একটা ক্লায়েন্টের কমিউনিকেশন করে কনভিন্স করতে পারেন না, তখন শেষে এই জিনিসটা কইয়া দিবা। আপনার নাম যদি আমার কাছে আইয়া হয়, আমি কিন্তু কই মনি যে না আমি এর চিনি না, অবশ্যই কইয়া দেব যে আমি চিনি। ওকে, যাই হোক, তবে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট যদি কোনো সময় একটি জেনের পড়ে। সবসময় নিজের সোশ্যাল মিডিয়া নিজের পোর্টফোলিও দিয়ে আগে ক্লায়েন্ট কনভিন্স করার চেষ্টা করবা। এখন আমরা যাই তার যেটা হলো ক্লায়েন্ট অ্যাপ্রোচের ক্ষেত্রে। ক্লায়েন্ট অ্যাপ্রোচের ক্ষেত্রে তিনভাবে আমরা ক্লায়েন্টের লগে কমিউনিকেট করতে পারি। নাম্বার ওয়ান হলো গ্রেটিংস বা মনে করেন হাই হ্যালো সম্পর্ক করিয়া এরপরে ক্লায়েন্টে যেখানে তোমার কোনো কাজ প্রয়োজন লাগেনি বা কাজ অফার করা। যেমন লিঙ্কডিন অনেকে হাই হ্যালো আপনারা জিজ্ঞাসা না, তার লগে হাই হ্যালো কমিউনিকেট করিয়া এরপরে কইতে পারেন যে আমি তো গুগল এডস আর ফেসবুক এডস লিয়ে কাজ করি, তোমার কোনো হেল্প লাগলে আমরা কইতে পারো। বা একটা ক্লায়েন্টে একটা তার একটু আইডিয়া দিতে পারেন যে গুগল এডস রান করলে তোমার বিজনেসটা আরো কুইক গ্রো হইতে পারে। সেকেন্ড যেটা হইলো সবচেয়ে এফেক্টিভ আর সবচেয়ে ভালো ওয়ে, এটা হইলো প্রবলেম সলভিং বা এরর ফিক্সিং বা বাগ ফিক্সিং যেটা হয়। সো প্রবলেম সলভিং যে জিনিসটা হইলো, মনে করেন আমি একদম সিম্পলি আপনারা দেখাই ইউটিউবে তাকিয়া। মনে করেন আপনি একটা, এই বেচারাগুলা শেষই তো কোন দিন, মনে করেন চিপ ট্রাভেল গাইড লিখে আমি সার্চ দিলাম, এখানে ট্রাভেলর বিভিন্ন টপিকগুলো আইব না। আমি যদি ফিল্টারও যাই, ফিল্টারও গিয়ে যদি দিস উইক করো অথবা দিস মাসের ভিডিওগুলো চাই, তাইলে আমি ফিল্টার করতে পারবো না নি। আর একটা জিনিস আছে, ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে যদি আমি ভিউ কাউন্ট অপশনটা সিলেক্ট করি, তাইলে টপ ভিডিওগুলা উপরে আইব, আর আপনার যেগুলা ভিউজ কম এগুলা নিচে আইব না নি। যারা ভিউজ কম তারারই তো আমরা দরকার, তারা আমরা দরকার না নি। লেটস, তখন আমরা নিচে যাইব, নিচে যত নিচে যাইব তত আমরা হোম ভিডিও আলা ভিউজ গুলা পাইব। এই যে তখন 19, 16, ওকে। তো এই জিনিসগুলারে আমি মনে করলাম এই যে এশিয়ান এগুলা ইগনোর করবা, আঠাও লাগে এশিয়ান। ওকে, এই যে ভিডিওগুলা দেখুন, এই যে তখন তার ভিউজ কিতা বেশি আসেন, তখন মনে করেন তারা আপনি স্ক্রিনশট গুলা নিলা, নিয়া কইলা যে তোমার কেন অডিয়েন্স গুলা কম, কেটা কইলা আপনার কেন অডিয়েন্স গুলা কম, আপনি জায়গা বল ও সাইডে। সো ওখানে বুঝেন আপনার কেন অডিয়েন্স গুলা কম। তো আমরা যেটা হইলো গুগল এডস যদি অ্যাপ্লাই করো, গুগল এডস অ্যাপ্লাই করলে আপনি কিতা ভালো রেজাল্ট পাইতে পারো। ওকে, সামনে যান। তো এখন যখন আপনারা এই অপশনগুলো অ্যাপ্লাই করবা, তখন আপনি কিতা করবা, একটা ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আছে নাকি। ক্লায়েন্ট অ্যাপ্রোচিং ওর সেকেন্ড আর সবচেয়ে এফেক্টিভ ওয়ে যেটা এর মাঝে হইলো একটা, যে আগে তার চ্যানেলটা আপনি অবজার্ভ করা বা আগে তার পেজটা অবজার্ভ করা বা কন্টেন্টটা আগে দেখিয়া তার এরপরে অফার পাঠানি। অফার এরকম নাই তো খাস নাই, কইবা যে এই জিনিসগুলো যদি তুমি সলভ করো, মনে করো যে তোমার কন্টেন্ট অনুযায়ী তোমার ভিউজ কম, এখন যদি তুমি গুগল এডস ট্রাই করো হয়তো ভালো রেজাল্ট পাইতে পারো। ঠিক আছে, আচ্ছা এটা পরবর্তীতে, আগে আমি ওয়ে হইয়া দিলাম, এটা পরবর্তীতে দেখাই কোন জায়গায় কোন ক্লায়েন্ট কমেন্ট, আগে তো স্ট্র্যাটেজি জানা দরকার। এটা হইলো সেকেন্ড। প্রথমটা হইলো কি জাস্ট গ্রেটিংস কমিউনিকেট হইলা, এরপরে তারা অফার করলা। আর সেকেন্ডটা হইলো ডিরেক্ট প্রবলেম সলভিং। আর 3 নম্বরটা হইলো যে মাছ বাজারের মতো সরাসরি অফার করা, যে আমি এই বিষয়ে এক্সপার্ট, তোমার এই বিষয়ে কোনো হেল্প লাগলে আমারে আস্ক করতে পারো, নক করতে পারো। স্বভাবত এই তিন জায়গার মাঝে কোনটা রিপ্লাই বেশি আইব? অফকোর্স সেকেন্ড, প্রবলেম সলভিং। এই তিনটা জিনিস মাথা থাকবো। তো যখন আমরা ক্লায়েন্টের লগে যাই মু কাজ করার লাগি, যখন ওভারঅল আমার সবকিছু কমপ্লিট হইব, তাইলে আমি কোন অপশনটা ট্রাই করবো? সব বন্ধ করে প্রবলেম সলভিং পার্টটা। ক্লিয়ার? এখন যাই অপশন 3, বা যেটা হইলো আমরা একটা ক্লায়েন্ট কমিউনিকেশনের লগে যেটা সবচেয়ে বেশি ঝামেলা বা এফেক্টিভ মানে প্রবলেম হয়, এটা হইলো বাজেট। ওকে,
একবারে কম বাজেট হইলেও ক্লায়েন্টে মনে করে যে এত কিছুই জানে না, চিপ প্রাইস করে। বেশি হইলে আবার হইব যে না এত ওভার প্রাইস করে। তাইলে আমরা বুঝিয়া প্রাইস হইতে হইব। এই বুঝিয়া প্রাইস হওয়ার লাগিয়া আমরা অলওয়েজ ক্লায়েন্টরে আস্ক করবো যে তোমার বাজেট কত, এটা না জিকাই আমি জিকাইব যে এই প্রজেক্টর লাগি বা এই কাজর লাগে বা এই জবর লাগি তোমার বাজেট কত। ক্লায়েন্টে কোনো সময় জিজ্ঞাসা না তুমি এটা এফোর্ড করতে পারবা নি বা তোমার এটা এবিলিটি আছে নি এফোর্ড করার, এরকম হইলে ক্লায়েন্ট কিন্তু খুশি হইব নি। ক্লায়েন্টের কইবা এই সার্টেন প্রজেক্টর লাগি তোমার বাজেট কত। এখন এই যে কাজ করতো যেমন গুগল এডসর কাজের লাগি তোমার বাজেটটা কত, এরকম যখন ক্লায়েন্টের কাছে হইবা তখন ক্লায়েন্ট একটু খুশি হয়। ক্লিয়ার? তখন ঝামেলা কম হয়, কাজ তাড়াতাড়ি হওয়ার একটা পসিবিলিটি হয়ে যায়। এখন দেখুন আপনারা ক্লায়েন্ট মনে করেন আপনারা কইলো $50 তার বাজেট এই প্রজেক্টর লাগে। মনে করেন এই প্রজেক্টটা কি তার একটা ফেসবুকর এডসর। ফেসবুকর এডসর রিচর লাগি নরমালি আমরা কত করি 1K লাগিয়া কত কইছে আপনারা রিচ ওকে একটু বাড়াইয়া কইম মনে করেন $20 কিতার লাগিয়া 1000 রিচর লাগিয়া বাইরে দেশে ক্লায়েন্ট মনে করেন। তো এখন তারে $50 আপনি কতখান দিতে পারবা? 3K দিতে পারবা নি? না 2500। তখন তাই ক্লায়েন্টটা কইবা যে নরমালি তো আমরা 1K $20 করি, তো আপনি যেহেতু চাইরা 3 আপনার এই বাজেটে আমরা $60 আমরা কত দিতে পারি 3K। বাট যেহেতু আপনার বাজেট 50, আপনি যদি $5 ইনক্রিজ করেন তাহলে $55 আমরা 3K আপনার অফার করতে পারবো। তখন ক্লায়েন্ট আপনার এই $5 ইনক্রিজ করার একটা পসিবিলিটি আছে। ওকে, এই হলো প্রাইসটা জানিয়া ক্লায়েন্টে কইবা। 2-3 বার আস্ক করবা তোমার বাজেট কত। অনেক সময় অনেক ক্লায়েন্টে বাজেট হয় না, কইব যে তুমি কত ডলার অফার করতা। বেশি আস্ক করা যেত না, 2 বার বা 3 বার জিকানোর পরে আপনি আপনার প্রাইসটা কইলিবা যে আমি তো নরমালি ও প্রাইসে করি। আপনার যে প্রাইসটা আমি কইয়া দিছি, আইডিয়া দিছি। এখন প্রাইসের ক্ষেত্রে যদি ক্লায়েন্টে বাজেট না হয় তখন কিলা ক্লায়েন্টে অফার করবো। মনে করেন দুইটা প্রাইস কইবা, যেমন কইবা যে মনে করেন এটা হলো $25 নরমাল প্রাইস, কিন্তু আমি এখন এটারে $20 করতে পারবো। যদিও বিভিন্ন মার্কেটিং এজেন্সি দেখবা সারা বছর অফার দিতে আছে, তার অফার কোনো সময় শেষ হয় না। সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করি কার উপরে? ক্লায়েন্টের উপরে। প্রায় সময় তার অফার দিব। মনে থাকবো তো যে এটা $25 আমরা করি, কিন্তু এখন আপনার লাগি আমরা $24 করবো। এটা একটা কথা বুঝছেন তো? এই জিনিসটা রাখবা। প্রথমটা হইলো ক্লায়েন্টের বাজেট আস্ক করবা। এখন ক্লায়েন্টে যদি বাজেট হইলে ওকে তার বাজেটের উপরে তারে হইবা, আর যদি বাজেট না করে তাইলে দুইটা প্রাইস হইবা, যে একটা হইলো নরমাল প্রাইস আর একটা হইলো তোমার লাগিয়া অফার প্রাইস। আমি এটা কল ধরিলে। হ্যালো, জি আমি ক্লাস। আচ্ছা দেখেন, তো ওটা হইলো আপনার বাজেট লইয়া। ক্লায়েন্টে বাজেট হইলে তার উপরে একটা কইবা, আর না হইলে অফার প্রাইস কইবা। যে তাইলে কিটা হয় নরমালি ক্লায়েন্টগুলো তাড়াতাড়ি কাজ নেওয়ার চেষ্টা করে। আমরা এরকম না যে ক্লায়েন্টে হইলো আর আমরা ক্লায়েন্টে প্রেসার দিতাম টাকা দিরাইনি কাজ শুরু করতাম নি, না এমন কমিউনিকেট করবো যাতে ক্লায়েন্ট প্রেসার দিয়ে যে টাকাটা নিয়ে কাজ শুরু করো। তখন যদি হই হন যে আমার তো এটা নরমালি $25 করি, এখন অফার লাগে $20, দেখবা ক্লায়েন্ট একটু ইন্টারেস্টেড হওয়ার। এবার বেশি ডিফারেন্স করা যেত না যে 50 থেকে $5 নামিয়ে আইলা না। তাইলে বুঝছেন তো বাজেট। তো এই যে কমিউনিকেট করার প্রথমটা হইলো বাজেট, এন্ড বাজেটের পরে যে জিনিসটা হইলো এটা হইলো ডিসকাউন্ট। এই যে একটু আগে কইছি আপনি 50 কইয়া সরাসরি $5 আওয়া যেত না, আপনার স্টেপে স্টেপে নামতে হইব। লাইক মনে করেন আপনি ক্লায়েন্টে কইছেন এটা হইলো $100, তারে কইবা যে এটা আমি আপনার লাগে 97 এ করতে পারবো বা 98 এ করতে পারবো। তার চেয়ে তো স্মার্ট হয়ে আমরা পার্সেন্টেজে লেস দিব, যে আমরা তো নরমালি এগুলা হয় না, আপনার লাগে আমি 2% লেস করে লইব। $2 আর 2% কিন্তু সেম না, সেম নেই না। তখন একটু ইমপ্রেশনটা ক্লায়েন্টের কাছে ক্রিয়েট হয়, ক্লায়েন্টের কাছ থেকে ইমপ্রেশনগুলো অবশ্যই ভালো ক্রিয়েট রাখবা। তাহলে এই ডিসকাউন্টগুলো স্টেপে স্টেপে দিবা, ডিসকাউন্টগুলো কিতে দিবা স্টেপে স্টেপে দিবা, আর পার্সেন্টেজ আকারে দেওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার? এখন 3 নাম্বার যে জিনিসটা আপনারা যে বাজেটও হয়ে গেছে, ক্লায়েন্টের লগে ডিসকাউন্টও হয়ে লইছে, এর পরের প্রসেসটা কিতা? এর পরের প্রসেসটা হলো কাজটা বুঝা। যদিও এই প্রসেসটারে
আমি রিকমেন্ড করবো যে বাজেটের আগে ইয়ে করতাম, বাজেট হওয়ার আগে কাজটা ওখানে ডেসক্রাইব করিয়া নিতা। আর এখানে এই প্রসেস হয় এটারে আবার রিপিট করবা, যে বিল করার সময় কয় না তোমার ও জিনিসগুলো ঠিক আছে নি, রিপিট আর কি। ডেসক্রাইব কিতা, যে কাজটা আপনি করতা এটার ইনফরমেশন গুলো আনবা। যেমন মনে করেন ওকে আরো 1-2টা দিন রয়েছে দাঁড়ান। ইনফরমেশন বলতে যেমন গুগল অ্যাডস এর ক্লায়েন্টে জিজ্ঞাসা যে তুমি কোন এরিয়ার মানুষের দেখাইতে, কোন এজের মানুষের দেখাইতে, তোমার ভিডিওর লেন্থ কত, তোমার ভিডিওতে কোনো কপিরাইট আছে নি, এরকম যখন প্রশ্নগুলো ক্লায়েন্টে করবে তখন ক্লায়েন্ট বুঝবে না আপনি সত্যি তার কাজ লইয়া সিরিয়াস। একটা জিনিস আপনি বুঝরা তারপরে তারা জিজ্ঞাসা, তখন ক্লায়েন্টে বুঝবো আপনি কাজ সিরিয়াস, তখন আপনার প্রায়োরিটি দিব। এখন আপনি শুরুতেই আচ্ছা দিলাম আমি লিঙ্ক দিলাম আমি কাজ শুরু করলাই, এটা কিন্তু প্রফেশনালিজম না। তার কাছে বুঝবা এন্ড দেন যখন প্রাইসটাই সেট করবা তখন তার আবার রিপিট করবা যে ওকে তো আমরা কাজ অতদিন সময় লাগবো, অত ডলার, তোমারও কাজটা আমি বুঝি, ওরকম আর কি তার লগে ডিল করবা। বুঝছেন তো? এগুলো তো প্রজেক্ট অনুযায়ী না, আমি কইয়া দিলাম ওটা কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার সুযোগ নাই কেন। এন্ড দেন ফাইনালি যখন আপনার এই সবগুলো হইব এরপরে আপনি যে যাইবা এটা হইলো পেমেন্ট মেথড। ঠিক আছে? ওকে, পেমেন্ট মেথডের আগে একটা জিনিস হইয়া যায়, অনেক সময় অনেক ক্লায়েন্ট কিছু প্রফেশনালিজম দেখানিত লাগিয়া হয় তারে অফার লেটার দিতা, তারে প্রপোজাল লেটার দিতা, কাভার লেটার দিতা, এক কথাই অফার লেটার, প্রপোজাল লেটার, কাভার লেটার এক কথা, বা এই যে ডিল হয়, তো তখন অনেক জিনিস আমরা আসলে বুঝি না। এই সমস্যা সমাধানের লাগে আমরা সবার পরিচিত একটা মেথড আছে, চ্যাট জিপিটি নাম তো সবাই শুনছেন, শুনছেন না এলাকাও আসেননি? হ্যাঁ হ্যাঁ, এখন চ্যাট জিপিটি হইলো এমন একটা জিনিস যেটা আপনার কাজগুলারে হেল্প করবো, ছোট কাজ হোক আর বড় কাজ হোক। চ্যাট জিপিটি লগ ইন গিয়া চ্যাট জিপিটিটা সিলেক্ট করিয়া আপনি লগ ইন করলি বা আপনার অ্যাকাউন্ট দিয়া, এরপরে এইরকম আইব অপশন গুলা। এখন অপশনের প্রথম পার্টটা আপনি তার আস্ক করবা। এখন ক্লায়েন্টে কইলো যে তার একটা গুগল অ্যাডস এর উপরে একটা প্রপোজাল লেটার দিতা, তখন আপনি ওখানে লিখিয়া দিলা যে যে কোনো কিছু আপনার যেটা গুগলের ক্লায়েন্ট কিলা আপনি অ্যাপ্রোচ করবা, গুগলের ক্লায়েন্টে কিলা কনভিন্স করবা এর উপরে। এখন এই যে তখন আপনারা তারা শর্ট লেটারটা লেখা, যদি তারা কইলেও শর্ট কিন্তু লেখবো মোটামুটি লম্বা, তখন এই জিনিসটারে আপনারে কিতা করতে হইব, এই আমরে বাবা হ্যাঁ, তো এরপরে আপনি যেমন লেখলাম মেক ইট মোর শর্টার, ট্রাই করবো বাট এত বেশি নাই। ওকে, মোটামুটি শর্ট করছে তারা। ওকে, তো হ্যাঁ, তো এই লেভেল ওরকম আর কি আপনি নিয়ে এখন এটা আরেকটু এখানে তত সব লাগেন না। ওকে, এই যে আপনার ততটুকু দরকার, ডিআর থেকে শুরু করিয়া কতটুকুই তো দরকার আপনার, এটা কি দাহামরি লম্বা হয়ে গেছে নি। এরপরে আপনি চাইলে এই যে পয়েন্টের নাম রাখিয়া বাকিগুলো বাদ দিলাইলা। এইরকম আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন বা ক্লায়েন্টের কোনো জিনিস, যেমন একটা ক্লায়েন্টে কইলো যে গুগল এডস এখানে ইম্পর্টেন্ট, গুগল জিকেইবা হোয়াই গুগল এডস ইম্পর্টেন্ট ফর ইউটিউব, ইউটিউবের লাগে গুগল এডসটা এখানে ইম্পর্টেন্ট, তারা কইয়া দিব যে এই জিনিসগুলা গুগল এডসটা এখানে ইম্পর্টেন্ট, তখন আপনি ক্লায়েন্টে এটা বুঝাইতে পারো বা ক্লায়েন্টে এই হইতে পারো। যেমন এই যে তারা এই যে লাস্ট লাইনগুলা লেখে যে আমরা একটা মিটিং এর লাগি টাইম গুলা সেট করি বা বুঝাই, এই জিনিসগুলো খুবই এফেক্টিভ। তাইলে আমরা যদি কোনো জিনিস আঁকতি, কোনো জিনিস প্রবলেম হয় তাইলে এটা তারা ইয়া কাজ করলে হইয়া দিব না নি। আপনার আসলে ইচ্ছা থাকা লাগবে যে না আমি এই জিনিসটা করতাম, আপনার কিন্তু সলিউশনের অভাব নাই। আগে হয়তো গুগলে ঘাটাঘাটি করা লাগতো, চ্যাট জিপিটি করছে কিতা এটারে স্মুথ বানাই দিছে। ওকে, তো এখন গেল আমরা এর পরের পার্টটা হইলো যে কোনো লেটার বা কোনো অফার লেটার কোনোটা লাগলে ওখানে
ডিল করতে পারলা। আপনারা হয়তো ইনভয়েস বানানি দেখাইছিলাম নি, ইনভয়েস লাগলে ইনভয়েস বানাইবা। এন্ড দেন ফাইনাল যে মেথডটা এটা হলো পেমেন্ট মেথড বা ক্লায়েন্টের লগে পেমেন্ট কিলা করবা। এই জিনিসটা মনোযোগ দিয়ে দেওয়া, এটা হলো এ টু জেড সব সময় কাজে লাগবে। পেমেন্ট মেথড বোঝার আগে আপনারা মোবাইল ব্যাংকিং সম্পর্কে কার আইডিয়া আছে? পাখি কিতাব বুঝুন, আইডিয়া সবার আছে। মোবাইল ব্যাংকিং কোনগুলা? বিকাশ, নগদ, রগট। মেইনলি হইলো মোবাইলের মাধ্যমে লেনদেন যেগুলা করা হয় এগুলো হইলো যেমন ব্র্যাক ব্যাংকর বিকাশ আছে, ইউসিবির আছে উপায়, যে ডাক বিভাগের আছে নগদ, ডাচ বাংলার রকেট। মেইন তিনটা কিতা তারা হইতে পারবানি মোবাইল নাম্বার ট্রান্সফার। ওরকম আমরা বিভিন্ন নাম আছে, ক্যাটাগরি আছে, আমি আসলে ক্যাটাগরি ধরে ধরে হইমু। ক্লায়েন্টের কাছ থেকে সবচেয়ে বহুল প্রচলিত যে মেথডটা এটা হইলো পিন কোড মেথড। এটা মেথড পিনকোড মেথড। পিনকোড মেথডের পরে যদি কোনোটা একটু জনপ্রিয় থাকে এটা হলো ব্যাংক ট্রান্সফার। এটা হলো কিটা ব্যাংক ট্রান্সফার। এই যে পিনকোড মেথড আর এই ব্যাংক ট্রান্সফার মেথড সবচেয়ে বেশি জনপ্রিয় যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের চিন্তা করেন, তা স্পেসিফিক জোন বাদ দিয়া। যেমন মনে করেন কোনো দোকানে বিকাশ চললেও কোনো দোকানে নগদ চলে, এবার কোনো দোকানে হ্যান্ড ক্যাশ চলে বেশি। হ্যাঁ, এইরকম আর কি পেমেন্ট মেথডের ক্ষেত্রে পিনকোড মেথড আর ব্যাংক ট্রান্সফারটা সবচেয়ে বেশি চলে। কারণ পিনকোড মেথডটা বোঝার লাগি একদম সহজ হয়। মনে করেন আপনি বিদেশ থাকেন, আপনি ইউকে থাকেন, এখন আপনি কিছু পাউন্ড পাঠাইতা বাংলাদেশও, অথেন্টিক ওয়েটা হইলো আপনি ব্যাংকে গিয়া একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করিয়া যারে টাকাটা পাঠাইতা তার নামটা ওখানে দিলা বা মোবাইল নাম্বারটা দিলা। এরপরে ব্যাংকে কিতা করবো, আপনারা একটা রিসিট দিব বা একটা স্লিপ দিব, যে স্লিপের মাঝে একটা কোড নাম্বার থাকবো। এই কোড নাম্বারটা আপনি বাংলাদেশে যারে দিবা এই কোড নাম্বার দিয়ে টাকা তুলতে পারবেন। তো এই কোড নাম্বার বিষয়টা হইলো মেইন। এর লাগি এই প্রসেসটার নাম হইলো পিন কোড মেথড। পিন কোড মেথড বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিছে। যেমন কিছু কিছু কোম্পানির নাম দিছে ওয়েস্টার্ন ইউনিয়ন, কিছু কিছু মানে কি একটা কোম্পানি এটার নাম দিছে মানিগ্রাম, আর একটা কোম্পানি এটার নাম দিছে কিটা রিয়া ইন্টারন্যাশনাল। এরকম আরো অনেক মেথড আছে। আপনারা ব্যাংকের সাইটে দেখবা দেওয়ালের মাঝখানে লেখা থাকে তারা কোন কোন মেথড সাপোর্ট করে। বেশি দূরে যাওয়া লাগতো না, পয়েন্টের বামে অন্য রূপালী ব্যাংকের খান্দার দেখবা বড় করে তারা লাগাইয়া রাখছে। যেই প্রসেসটা হোক মেইন মেথডটা কিটা পিনকোড। এখন মনে করেন আপনি টাকা পাঠাইছেন পিনকোড মেথড আপনার ছোট ভাইরে, বেচারার মাথাত বন্দুক ধরিয়া আর ওজনে লইয়া গেল পিনকোড, হেগিতে গিয়া টাকা তুলতে পারবো নি? না, কারণ পিনকোড মেথডের একটাই মাত্র নিয়ম হইল যে আইডি কার্ডের যে নামটা দিয়া দিব ওটা আইডি কার্ডের লগে মিলাইতে হইব। তার মানে আপনি যদি এখন ক্লায়েন্টের ক্লায়েন্টে যদি কয় যে পিনকোডের মাধ্যমে টাকা পাঠাইতো, ক্লায়েন্টে কিতা কিতা দেওয়া লাগবো, আপনার নাম দিতে হইব, নামটা এজ এনআইডি মানে এনআইডির মতো দিয়া দিতে হইব, আর সেফটির লাগিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়া দিলেইবা। কিটা দিয়া দিলেইবা, অথবা আপনার এনআইডি কার্ডের ছবি ক্লায়েন্টে তুলিয়া দিলেইবা। তখন ক্লায়েন্টের যে স্লিপ দিব ফরওয়ার্ড দিন ব্যাংকে এটা লইয়া গেলে আপনি টাকা তুলতে পারবা। এটার সিস্টেম হইল এনি ব্রাঞ্চ এনি ব্যাংক। আর ইভেন এটা টাকা তুলাত লাগলেও কোনো আপনার যে ব্যাংকে যাইবা এই ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও চলবো, জাস্ট আপনি আইডি কার্ড লইয়া যাইবা আর স্লিপটা লইয়া যাইবা। তবে বাংলাদেশের তো ব্যাংকিং সিস্টেম গুলো এত আপডেট হইছে না, অনেক সময় কইব যে টাকা তুলতে হইলে অ্যাকাউন্ট করতে হইব। আসলে এই ফ্যাক্ট না, অ্যাকাউন্ট করলে তারা লাভ আছে। যে কোনো ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাকাউন্টর যে আপনার যদি অ্যাকাউন্ট করাইব তার একটু প্রফিট আছে। সো এর লাগি তারা আপনারা কইব অ্যাকাউন্ট খুলো, বাট মেইনলি এটা অ্যাকাউন্ট খোলা লাগবে না। এখন সহজ হয় আইবিবিএল তো শুনেন ইসলামী ব্যাংক সবচেয়ে রেমিটেন্সের ক্ষেত্রে আগাইয়া তারা, তো তারা কাছে গেলে আপনি সাপোর্টটা ভালো পাইবা। ক্লিয়ার? ওকে, তাই বলে এটা না যায় বিবিএল আমার টাকা দিয়া হয়েছে আপনারা খোয়ার লাগে। ওকে, আমার টাকা দিছে জয় কিতাবটার নাম ইউসিপিএ, তারা কথা আমি হয় না, এটা হলো দুঃখজনক। ওকে, তো এই হলো আপনার অপশন গুলা ব্যাংক ট্রান্সফার। তো এই মেথড একটাই কষ্ট করা লাগে ক্লায়েন্টর, যে ক্লায়েন্টের ব্যাংকও যাওয়া লাগে অথবা অনলাইনে একটু কাটাকাটি করা লাগে। সো বেশিরভাগ যারা লং টাইম কাজ করে তারা এই মেথডটা ফলো করে। তাহলে কোন ক্লায়েন্টে কোনো পিন কোডে টাকা দিতে হইলে আপনি কিতা দেওয়া লাগবো ও প্রসেসটা গিলা বুঝছেন তো? ঝামেলা আছে।
সবসময় ট্রাই করবা এই পিনকোড মেথডে টাকা রিসিভ করার, কারণ এটা রেট হাই হয়, প্লাস এটার আর একটা সুবিধা আছে, এটাতে আপনারে 225 না 2.5% পর্যন্ত ইন্টেন্সিভ বা প্রণোদনা দেয় আপনারে, যেটাই দেখা যায় যে আরো একটু টাকা বাড়ি যায়, মনে করেন 1,02,500 টাকা কম নেই, 2,500 টাকার মোটর কিনলে 1 গ্রামে বইয়া খাওয়া যাব, বুঝছেন তো? এই হলো আপনার পেমেন্ট। এরপরের যেটা হইলো এটা হলো ব্যাংক ট্রান্সফার। এখন ব্যাংক ট্রান্সফার বলতে হইলে কিতা, আমি যদি আপনারে কই, মনে করেন এখানেও ইন্টারনেট ব্যাংকিং কে ইউজ করেন, অনলাইন ব্যাংকিং 1 জন 2 জন 3 জন 4 জন, ওকে। তো আমরাও যদিও এখানে 20 জনের মাঝে 60 জনে ইউজ করি, বাট বাইরে দেশের মানুষে প্রত্যেকেই 20 জনের মাঝে 19 জনে ব্যাংকিং ইউজ করে। আমি যদি চাই আমার ইসলামী থেকে ডাচ বাংলার টাকা পাঠাইতাম, ডাচ বাংলা থেকে আর আপনার অন্য ব্যাংক, সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক টাকা পাঠাইতাম, পারবো না? না, এটার লাগে আমার ব্যাংকে যাওয়া লাগবে না। এইরকম বাইরে দেশি বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে তারা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে খুব সহজে টাকাটা পাঠাইতে পারে। এখন এই কান্ট্রি টু কান্ট্রি টাকা সেন্ড করতে হইলে আপনার ও কান্ট্রির অ্যাকাউন্ট লাগবে। যেমন একটা ক্লায়েন্টে হলো যে আমার ইউএসর দরজা পালা করে লাগাইন, আমার ইউএসর এটা আর জায়গাত বই যায়, ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইউএস থেকে দিতে, এখন আপনার ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট টাকা লাগবে, ইউএস এর ব্যাংক না, ইউএস থেকে বাংলাদেশের ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবো না, পিনকোডে পারবো, নরমালি পারবো না, তাইলে তখন ক্লায়েন্টে কিতা দিবা? এই বিষয়গুলা সলভ করার লাগে আমরা একটা কোম্পানি আমরা হেল্প করবো, যেটার নাম হইলো ওয়াইজ। আপনারা তো এখানে নাম শুনছেন, গুগলে গিয়ে দিলে এখন WISE ওয়াইজ, এটার আগর নাম আছিল ট্রান্সফার ওয়াইজ, এখন তারা শুধুমাত্র নাম দিছে ওয়াইজ। এটাতে আপনার আপ টু 50টা দেশের ব্যাংক অ্যাকাউন্ট আপনারে তারা দিছে, যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আপনি ইউজ করে টাকা রিসিভ করতে পারবা, কোনো ঝামেলা হইতো না। যেমন মনে করেন এটা হইলো USD বা US অ্যাকাউন্ট, এটা হইলো কিতা, এই জায়গার মধ্যে ক্লিক করলে তারা আপনারে একটা অ্যাকাউন্টের ডিটেইলস দিব, এস যেমন আমরা বাংলাদেশের ব্যাংকের ইনফরমেশন থাকে ওরকম তারারও কিছু ইনফরমেশন আছে। যেমন মনে করেন আমার অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের টাইপ, অ্যাড্রেস, কান্ট্রি। আমি যদি এই ইনফরমেশন গুলা দিলাই, ইউএস এর যে কোনো মানুষে আমারে টাকা পাঠাইতে পারবে, এবং এই টাকাটা 2 থেকে 3 দিনের ভিতরে এটা ইয়া আমার কিতা জমা হইব ওয়াইজ থেকে, আমি চাইলে এটারে উইথড্র দিতে পারবো। হ্যাঁ, লোকাল ব্যাংক, হ্যাঁ নেজ, হ্যাঁ আচ্ছা, হইব 20 মিনিট পরে বাড়িতে হইব আমার, হইব সমস্যা না। আচ্ছা, ওকে, শেষ, আচ্ছা শেষ করে ফোন দে। ওকে, দেখুন আপনারা পরে যে জিনিসটা হইলো আপনারা, তো এই জিনিসটা হলো ইজি। তো এখন ইউএস এর ক্লায়েন্ট নাই, ক্লায়েন্ট মনে করেন আপনার কানাডার, তখন কিতা, এই যে দেখুন কানাডার আছে, এই যে যখন আপনি যদি কানাডার ব্যাংক ডিটেইলস দিন তাইলে ক্লায়েন্টে কানাডাটা থেকে টাকা দিতে পারবো। আমরা সুবিধা কিতা, যে কোনো দেশ থেকে টাকা সেম অ্যাকাউন্ট হইয়া জমা হয়, ইভেন আমি ইউএস থেকে এটারে কানাডা ট্রান্সফার করতে পারবো, কানাডা থেকে আমি এটারে ইউএসও ট্রান্সফার করতে পারবো, তাহলে কোনো ঝামেলা হন নেই। এন্ড দেন আমি যদি তখন উইথড্র দিতাম, আমি বাংলাদেশ ব্যাংকে উইথড্র দিতে পারবো, ওখান থেকে জাস্ট সেন্ড করবো, বাংলাদেশ ব্যাংকের টাকা আইব, তখন আর এটা ডলার থাকতো না, এটা কিতা হয়ে যাব, টাকা হয়ে যাব। হ্যাঁ, ডিটেলস বলতে, হ্যাঁ আপনি আপনার কেন এই জায়গার মাঝে আপনি অ্যাড করিয়ে রাখতে পারবা আপনার, ও আপনারা দিতাম, আচ্ছা নিবা, ক্লাস শেষে দিলাম আপনারা, এই হলো আপনার প্রসেস, তাহলে বুঝছেন তো? এখন এটাতে অ্যাকাউন্ট খোলা লাগে, ওকে আমি কই আপনারে, তো এইখান মনে করেন এখানে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, আর মোটামুটি 50টার উপরে কারেন্সি আছে, আপনি চাইলে এই যে ব্যালেন্স গিয়া ওপেন করিয়া আরো নতুন কারেন্সি আনতে পারবা, যেমন আপনার মনে করেন জাপানিজ ইয়েন দরকার আপনি আনলা, ওকে। তাইলে পেমেন্ট গুলা তো যে কোনো দেশের ক্লায়েন্টের দিলে আপনি রিসিভ করতে পারবা, তো আগে বুঝতে হইব কোন দেশের দেয়ার, উইথড্র আপনার যে কোনো ব্যাংক, এনি ব্যাংকে অ্যাড করতে পারবা। এখন আপনার যে বিষয়টা হইলো বাংলাদেশেও বর্তমানে ওয়াইজ অ্যাকাউন্ট নতুন ভাবে খুলতে দেয় না,
এটি কিছুদিন আগে বন্ধ করছে, এই যে সাডেন হয়ে দিন আগে, 1 সপ্তাহ বা 10 দিন হইব। তাহলে এখন আপাতত আপনারা যদি প্রয়োজন পড়ে আমারটা ইউজ করতে পারবো, অথবা পরিচিত কারোরটা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম না। এন্ড যদি ইন ফিউচার আবার ওপেন করে, তাহলে আমি কইয়া দিব কিলা ওপেন করতা। এটার প্রসেস একদম সহজ, আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে খোলা যায়। আর 2300 টাকা তারা দেওয়া লাগে ডিপোজিট, যেটা আবার উইথড্র করতে পারবা ভেরিফিকেশনের লাগিয়া। ওকে, এখন আমরা সেকেন্ড নেক্সট যেটা যাই। পেমেন্ট মেথড দুইটা দেখলাম, একটা হইলো কিতা পিনকোড আর ট্রান্সফার। তাহলে যে কোনো কান্ট্রি থেকে টাকা রিসিভ করতে পারবো না, না ঝামেলা হইব। এখন আপনি মনে করেন একটা মালয়েশিয়ান ক্লায়েন্ট পাইলা, আর মালয়েশিয়ান ক্লায়েন্টর কারেন্সিটা আমি জানি আই, মালয়েশিয়া কারেন্সি লিখিয়া সার দিবা। এখন স্বাভাবিক আমরা যদি বাংলাদেশি ক্লায়েন্ট হই, তাহলে বাংলায় ডিল করতে ভালো হইব না ডলারে ডিল করতে ভালো হইব? বাংলাদেশি মানুষ হইলে বাংলায় ডিল করার ভালো হইব, কিন্তু আমরা কিতা বাংলায় ডিল মানে মালয়েশিয়ান রিঙ্গিত ডিল করবো নি, করবো কিতা ইউএস। কিন্তু ক্লায়েন্টে বুঝেন না, মনে করেন হইল যে আমার এটা কারেন্সি $50, তারে কত রিঙ্গি হইতা, জাস্ট গুগল আইয়া সার্চ দিবা ইউএসটি টু রিঙ্গি বা গুলা। এই যে আপনি ধরেন তারে $60 প্রাইস হইতা, $60 কত রিঙ্গি হয় তার লগে 5% এড করে কইবা। তখন কত হইছে 276 এর লগে 5% এড হইলে তো 15, ধরেন তারে হইলা 290, এখানে 5% এড করলা। যখনই আমরা কারেন্সি এক্সচেঞ্জ করি অনেকটা ফিল হইয়া যায়, যার লাগে আমরা একটু বাড়াইয়া হই। ক্লিয়ার? তাহলে এখন যে কোনো দেশের কারেন্সির লগে ডিল করতে পারবো না নি, না সমস্যা হইব? দেখুন চাই পাল্লা করে কোনো সমস্যা হইলে হয়। ওকে, তো এই হলো ব্যাংক ট্রান্সফারটা গেল। এটা হইলো আপনার কিতা পিনকোড মেথড, আর সেকেন্ডটা হইলো আপনার ব্যাংক ট্রান্সফার। 3 নাম্বার যে জিনিসটা হইলো, এখন আমরা এই বাজারি পেমেন্ট মেথড। এখানে বাজারি পেমেন্ট মেথড হয় কারণ এগুলা এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হইছে না। যেমন পেপাল এটা রয়েছে, আমি কইরাম ক্যাশ অ্যাপ পেওনিয়ারটা অ্যাভেলেবল, এটা একটু পরে কইরাম। ক্যাশ অ্যাপ আছে, আরো ভেনমো, জেললি, জিপে, এরকম আরো অনেকটা আছে। এর মাঝে পপুলার যদি কই আমরা পেপাল আর ক্যাশ অ্যাপ। সো পেপালটা হইলো যে আইডিটা খুলছো, এটা হইলো একটা ইমেল থাকে, যে ইমেল দিয়ে পেপাল খুলছো ওই ইমেলটা হইলো পেপালের আইডি। জাস্ট ইমেলটা দিয়ে টাকাটা সেন্ড করতে পারবো। তাহলে সহজ না নি, কোনো নাম ঠিকানা কিছু লাগেনি, সহজ ইমেল। আর ক্যাশ অ্যাপটা হইলো আইডি, যেমন থাকতে পারে যেমন ডলার, কামাল বা ওরকম আইডি থাকে। তো আইডিটা দিলে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সেন্ড করা যায়। আর পেপালের মাঝে ওরকম কিতা দিলে সেন্ড করা যায়, ইমেল। বাংলাদেশেও পেপাল এখনো ফুললি এলাও নাই, পেপালের ছোট্ট একটা সার্ভিস এলাও যেটা কয় জুম। কিতা কয় জুমটা পিনকোড মেথডের মতো, কিতার মেথডের মতো ব্যাংক ট্রান্সফারের মতো। জুমটা কিলা কাজ করে আমি একটু দেখাই আপনারে। বা কোনো সময় কোনো ক্লায়েন্টের দিক হয় যে আমি তোমার পেপাল জুমের মাধ্যমে টাকা ছাড়ি, কিলা ছাড়তে হইব, বড় বড় ডিল হইলে ওরকম হয়। জুম যদি আমরা গুগলের মাঝে সার্চ দেই, এটা হইলো একটা পেপালের সার্ভিস জুম, এটা বাংলাদেশের লাগি স্পেশালি ইয়ে করা হয়েছে। ওকে, সো মনে করেন ক্লায়েন্টে যা পেমেন্ট ছাড়তো তা ওখান থেকে ইয়ে করতে পারবো কান্ট্রি সিলেক্ট করিয়া। এখন একটা টাকা ছাড়ার সময় যে জিনিসগুলা লাগে, এটা হলো ব্যাংক ডিপোজিট বা ক্যাশ পিক আপ। ব্যাংক ডিপোজিটই বেশিরভাগ ক্লায়েন্টে করে। আপনার যে ইনফরমেশন গুলা লাগবো, এটা আচ্ছা এটা দেখেন, এটা লগ ইন করা লাগবো। যে ইনফরমেশন গুলা ক্লায়েন্টে দিতে হইব এগুলা হয় ব্যাংক নেম, আপনি যে ব্যাংকের টাকা রিসিভ করতে চাইরা ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, কিতা নাম, এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এরপর হলো অ্যাকাউন্ট নাম্বার নাম। এই ইনফরমেশন গুলা কই পাইবা, যারা চেক দেয় অ্যাকাউন্ট চেকের সামনে সব পাওয়া যায় না নি। আরো দুইটা ইনফরমেশন লাগে, একটা হলো ব্যাংকের রাউটিং নাম্বার, আর আরেকটা হলো বেশি কমই লাগে, এটা হলো সুইফট কোড। কিতা হইলো এগুলা বার করবা কিলা,
মনে করেন আমার একটা ব্যাংকের নাম মনে করেন ইসলামী ব্যাংক, মনে করেন ব্রাঞ্চের নাম হইল মনে করেন জিন্দাবাজার ব্রাঞ্চ। ওকে, অ্যাকাউন্ট হোল্ডার নাম মনে করেন আমার নাম আছে, অ্যাকাউন্ট নেম সরি অ্যাকাউন্টর নাম্বার যেটা এটা মনে করেন এই এই নাম্বারটা। এখন এই রাউটিং নাম্বার আর সুইফট কোড পাইবা হয় গুগল সার্চ দিলেই বা, যেমন মনে করেন ইসলামী ব্যাংক জিন্দাবাজার ব্রাঞ্চ রাউটিং নাম্বার কিতা লাগবা, ইসলামী ব্যাংক জিন্দাবাজার ব্যাংকর এই রাউটিং নাম্বার ও জিঞ্জিরা, আচ্ছা যাই হোক জিন্দাবাজার লাগতাম লাগছে জিঞ্জিরা। আর যদি এটার সুইফট কোড থাকে কিতা থাকে সুইফট কোড, তাইলে সুইফট কোড লিখে সার্চ দিবা, এই যে তারা সুইফট কোড হইব। তাইলে আহামরি কঠিন নি কিচ্ছু, তাহলে ক্লায়েন্টের লগে পেমেন্ট মেথডে গেলে প্রবলেম হইব নি না। তো এই যে তখন আপনার এই ইনফরমেশন গুলা দিলে ক্লায়েন্টের জুমেও টাকা দিতে পারবো, জুমের টাকাটা সরাসরি আপনার ব্যাংক কইয়া জমা হয়ে যাবে। আবার অনেক সময় বিকাশেই জুমটা কি সরাসরি বিকাশ দিয়ে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিলেই হবে, বাট এগুলোতে একটু মানে কমে দিলে রেট গুলা, তো আর ঝামেলা হয় ব্যাংক সরাসরি দিবা বড় পেমেন্ট হইলে। ওকে, সো এই পেপালর এটা হইলো জুম সার্ভিস গেল। আর ওটা হইলো পেপালর মতো একটা সার্ভিস যেটা হইলো আমরা ইমেল টু ইমেল টাকা ট্রান্সফার করা যায়, এটা হলো পেওনিয়ার। ক্লায়েন্টে তার ক্রেডিট কার্ড থেকে চাইলে টাকা দিতে পারে, আর যদি চায় সরাসরি ব্যাংক থেকে টাকা দিতে পারে। তো পেওনিয়ারটা আমরা খুলিয়ে আপনারা দেখাইমু, আলাদাভাবে একটা ক্লাস আছে পেওনিয়ারের উপরে, পেওনিয়ার খোলা বা পেওনিয়ার চালানি। সো পেওনিয়ার যে অ্যাকাউন্ট দিয়ে খোলা হয়, যেমন মনে করেন এই পেওনিয়ারটা এই ইমেল দিয়ে খোলা হয়েছে, হ্যাঁ পেওনিয়ার আউক আমি সব হইয়া দেবো, সব দরকার। এই ইমেলটা যদি ক্লায়েন্টে দেন, ক্লায়েন্টে আপনার পেমেন্টটা দিলাইব, আপনার অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাব। আর এই পেওনিয়ারও একটা সিস্টেম আছে যেটা এখন দেখানো যেত না, আমার অ্যাকাউন্টও বর্তমানে একটু হয়েছে, এই গতদিন কার্ডও একটা প্রবলেম হয়, এটার একটু হোল্ডও রাখি দিচ্ছে তারা। পেওনিয়ারও যাওয়ার পরে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবো তখন দেখাই দেবো যে বিজনেস নেটওয়ার্কের ভিতরে একটা অপশন থাকে যেটা হইলো গ্লোবাল পেমেন্ট সার্ভিস, যেখানে পেওনিয়ারে আপনার তিনটা ব্যাংক দিব, একটা হইলো ইউএসডি, একটা হইলো ইউরো, একটা হইলো জিবিপি। এর পাশাপাশি আপনি কানাডা অ্যাপ্লাই করিয়ে আনতে পারবা, সরাসরি ওয়াইজের মতো পেওনিয়ারও টাকা রিসিভ করা যায়। তবে একটু ভেরিফিকেশন ঝামেলা করে বলে সবে এখন পেওনিয়ার রাখিয়া ওয়াইজ ইউজ করে, ওয়াইজটা সহজ। ওকে, তাইলে এটা একটা মেথড যেটা বাংলাদেশও অথেন্টিক মেথড, বা বাংলাদেশ থেকে সরাসরি খোলা যায়, এই একটা মেথড। ওকে, তাইলে যে মেথড গুলো দিয়ে টেকা আনবা ক্লায়েন্টে কিতা দিতা ক্লিয়ার অননি। এখন আমরা পেপালর আর ওটা কিছু জিনিস জানি এক্সট্রা, যেটা হইলো সবচেয়ে বেশি যদি লেনদেন হয় কোনো জিনিস, এটা হইলো পেপাল দিয়া। একসময় দেখা যেত যে পেপালের অভাবে ক্লায়েন্ট ছুটি যেত, ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়া হইতো না। এখন কিন্তু এই দিনটা রয়েছে না, এখন অনেক কোম্পানি আছে যারা আপনি খালি হইলে তারা রেডি আপনার পেপাল সাপোর্ট দিত। কেন তারা সাপোর্ট দেয়, মনে করেন মার্কেটে 100 টাকা রেট হইলে তারা আপনার 80 টাকা দিব, বাকি 20 টাকা তারা চার্জ রাখবো, যার লাগিয়া তারা প্রফিট হয় আপনারে হিউজ সার্ভিস দেয় তারা। কারণ পেপালও দুইটা সার্ভিস আছে যেটা আপনারা জানিয়া নেন, যেমন বিকাশও সেন্ড মানিও করা যায়, আবার কিতা করা যায় ক্যাশ আউট করা যায়, দুইটা সার্ভিস নাই ওরকম পেপালও কিতা আছে। একটা আছে পার্সোনাল, বা এটারে কোয়া হয় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। একটা আছে পার্সোনাল বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আর আরেকটা আছে পারচেজ বা এটারে হয় গুড এন্ড সার্ভিস। এটা হয় গুড এন্ড সার্ভিস। এখন এই গুড এন্ড সার্ভিস বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কিতা আপনারা নামটা পড়লেই বুঝতে পারবা। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বলতে হইলে আপনার ফ্রেন্ড ফ্যামিলি করে টেকা দিলা, ফ্যামিলির করে টেকা দিয়ে 2 মাস বাদে কইনি আমার টাকা ফেরত দিলাম, ওকে, বা ফ্রেন্ডস রে দেওয়া কইনি আমার টাকা ফেরত দিলাম। আর গুড এন্ড সার্ভিস মানে হলো একটা প্রোডাক্ট কিনছেন, এই প্রোডাক্টটা ফল্ট হইলে আপনি রিফান্ড দাবি করতে পারেন। যেমন একটা এসি বেসিসে একজনে 6 মাস বাদে নষ্ট হয়ে গেল 3 মাস বাদে, তাহলে আপনি এটা দাবি করতে পারবেন না যে আমার টাকা ফেরত দাও, নাইলে আমার নতুনটা প্রোডাক্ট দাও। যার লাগিয়া এই পার্সোনালও আপনি টাকা ব্যাক নিতে পারতা নাই, পার্সোনালও পেপালে আপনার কোনো কিছু করতো না, এই দায়িত্ব সম্পূর্ণ আপনার। আর এটা 0% ফি, মানে কোনো ফি কাটে না। কান্ট্রি টু কান্ট্রি হইলে কিতা কাটে না, মনে করেন ইউএস টু ইউএস হইলে ফি কত 0,
ইউএস টু ইউকে হইলে আবার ক্লায়েন্টে যে টাকা ছাড়বো তারে ফি দেওয়া লাগবে 5%, 5 মানে $5 মতো, বা 5 ওরকম আর কি, $5 বা £5 ওরকম। তো এই যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অপশন সহজ না? গুড এন্ড সার্ভিসও কিতা করে, আপনি একটা প্রোডাক্ট কিনরা, যার লাগিয়া তারা 14 দিন তাকিয়া 21 দিন আপনার টাকাটা হোল্ডও রাখে, টাকাটা আপনারে দিত নাই, তারা রাখবো। আর 180 দিন পর্যন্ত যদি আপনি টাকাটা কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে তারা এটারে ডিসপিউট মারতে পারবো বা রিফান্ড মারতে পারবো। কিতা করতে পারবো? ডিসপিউট মারতে পারবো বা রিফান্ড মারতে পারবো। তাইলে এই দুইটা জিনিস বুঝছেন তো আপনারা? তো পার্সোনাল আর পার্সেজ এই দুইটা জিনিস তো ক্লিয়ার। এখন যেহেতু এই জিনিসটা আপনার পেপালে অবজার্ভ করে, তাইলে তারা ফ্রিতে অবজার্ভ করবে না, তারা 5 to 20% ফি নেয়। কত পার্সেন্ট ফি নেয়? 5 to 20% ফি। এখন আমরা কোন প্রসেসে টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে আনতাম বুঝছেন? ট্রাই করবো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, কিন্তু ক্লায়েন্টে কোনটায় প্রসেসে দেওয়ার চেষ্টা করবো। পার্সেসে আনলে এখন মনে রাখবা যে আপনার 5 to 20% ফি যাইব, নর্মালি 5%ই যায়, আর পার্সোনাল ফি যায় না। এখন পার্সোনাল ক্লায়েন্টের কোনো গ্যারান্টি নাই যে টাকা দিল তার রিস্ক আছে, কিন্তু পার্সেজও আপনার রিস্ক আছে। তো অলওয়েজ ট্রাই করবা ক্লায়েন্টে কোন প্রসেসে আনার। ক্লায়েন্টে কিন্তু পার্সোনাল সহজে দিলেই বনি, ক্লায়েন্টে কনভিন্স করতে হইব। কিলান কনভিন্স করবা? ক্লায়েন্টে হইবা যে বাংলাদেশে পেপাল নাই, আমরা বিভিন্ন থার্ড পার্টি বা এজেন্সির পেপাল ইউজ করি। যদিও নিজের আত্মীয় স্বজন যারা আছে এটা ইউজ করলেও করবা, কিন্তু এর মধ্যেও ক্লায়েন্টে কইবা যে আমরা কিতা করি, থার্ড পার্টি ইউজ করি, তারা এফএনএফ ছাড়া টাকা রিসিভ করে না। এটা এরকম যখন সুন্দরভাবে কইবা তখন ক্লায়েন্টে এফএনএফ এ দিব, বা কইবা এক্সট্রা কিছু কাজ করে দিলেই বা ওরকম কিছু কইবা। তখন এই সবসময় ট্রাই করবা পার্সোনাল। আর যদি গুড এন্ড সার্ভিসও আনে তাইলেও আনবা, কারণ আমরা যে কাজগুলো করিয়ে দিব সবগুলো অথেন্টিক থাকবো, কাজের তো প্রুফ থাকবো। যদি কোনো সময় ক্লায়েন্টে প্রবলেম করে এগুলো সাবমিট করলে টাকাটা আমরা দিব, ক্লায়েন্টে দিত না। ক্লিয়ার? তখন এই পেপালের প্রসেসটা বুঝছেন? আর ক্যাশাপো তো কিচ্ছুই নাই, ক্যাশাপো জাস্ট আইডি একটা আছে, আইডিটা দিলেই টাকা ছাড়তে পারবো ক্লায়েন্টে। এই আইডিটা দিলে ক্লায়েন্টে টাকা দিতে পারবো, আর টাকা কোনো সময় ব্যাক নিতে পারতো না। ক্লায়েন্টে ব্যাক নেওয়ার লাগি রিকোয়েস্ট পাঠাইতে পারবো যে আমার টাকাটা ব্যাক দিলাও, বাট সরাসরি পেপালের মতো রিফান্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতো না। এই হলো আপনার প্রসেস, এই হলো পেমেন্ট মেথড। এখন কোনো ক্লায়েন্টে যদি আপনার আস্ক করে তারে বুঝাইতে পারবো না নি। পাশাপাশি যদি কোনো সময় কমিউনিকেটর কোনোটার দরকার লাগে, পরিচিত কোনোটা থাকলে ইউজ করবা, অথবা আমারে কইবা, আমি আপনারে দিয়া দেব। বুঝছেন তো? ঝামেলা হইব না। যেহেতু এজ এ বিগিনার অবস্থায় আপনারা, জি আমার কিতা, ও অবশ্যই আপনারা, আমি তো আর আমার ইয়ে দিলাম না, আমি বিদেশ থাকিনি যে আমার পেপাল আর ক্যাশেপ থাকতো, আমি তো আপনার মতো বাংলাদেশি। না আমার পেপাল ক্যাশেপ নাই, আমার ওয়াইজ আছে, ইয়ে আছে, পেওনিয়ার আছে, এগুলা তো হইলো আপনার যেরকম রেট আছে ওরকম আপনার অ্যাকাউন্ট আনলে ওরকম রেটে নিবা। বাট পেপাল ক্যাশেপও আপনারা আমার কাছে ফার্স্ট আমি থার্ড পার্টির লিঙ্ক দিয়ে দেবো, বা ফেসবুকে সার্চ দিলেই পাইবা, অনেক পেপাল সার্ভিস দেয়, ক্যাশেপ সার্ভিস দেয়। আপনারা যখন আমার গ্রুপও বিভিন্ন সময় যখন পোস্ট করবা তখন মানুষ আপনার কাছে আইব, আইয়া কইব ভাই সাপোর্ট লাগবো নি, বা অনেক সময় দেখবো অনেকে কমেন্ট করে আইয়া এটা পুরাতন উক্কা ওটা নিজ পাইবা। এখন তার যেটা হইলো একটা কাজের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হইলো এটা হইলো টাইম। ক্লায়েন্টের কাছ থেকে গিয়া যদি ক্লায়েন্টের কাজটা থাকে তার কম্পিউটারে গিয়া আপনি জাস্ট এটা রিফ্রেশ দিয়া দিতা, কিতা করতা, রিফ্রেশ দিয়া দিতা। যদি এরকম কোনো কাজ নাই, এটা কথার কথা বললাম, তবু আপনার টাইম নিবা 3 দিন। কতদিন? হওয়া যায় না যে কাজ নেওয়ার পরে আপনার আর্জেন্ট গড়তরি আপনার বিয়া দিলাইলা, তখন আপনি তো বিজি থাকবা এই টাইমের ভিতরে, অন্য একটা কারণ আছে, তখন আপনি কিতা করতে পারেন, টাইম বাড়াইবা। আমরা ছোট্ট একটা কাজ হইলো টাইম মিনিমাম কয়দিন রাখবো, 1 দিন রাখবো রিসার্চ হল লাগিয়া, কাজ সম্পর্কে একটু আইডিয়া নিলাম গুগল ইউটিউব দেখিয়া। এই টাইমের ভিতরে আমরা কিতা করবো, টাকাটা আইছে কিনা না চেক করাই। আপনার নিজের যদি অ্যাকাউন্ট হয় তাহলে তো বুঝবা, 1 মিনিটে বুঝিলে এবার টাকা আইছে কিনা না। যদি মনে করেন থার্ড পার্টি ইউজ করেন তাহলে মনে হয় আপনি আমার মাধ্যমে আনাইলে, আমি আরো কারোর মাধ্যমে আনাইলাম, হ্যাঁ আরো কারোর মাধ্যমে আনাইলো, তো এটাই একটা সার্কেল হয় না নি। যেমন মনে করেন আমি কৃষি ভার্সিটির একজন বাইর ইউজ করি, হ্যাঁ বেচারা আরেকজন বাইর সিলেটের বাইর ইউজ করেন, তাই না আবার ইউকে আরেকজন ইউজ করেন। তো আমি যখন টাকা নাই তখন তান্ডে জিগাই বাই আইসেনি, বাই জিকেন হো বাইরে বাই আইসেনি, হিবাই জিকেন ইউকে বাই আইসেনি। এই স্টেপটা ফিরিয়ে আয়, স্টেপও হয়তো অনেক সময় 4-5 ঘন্টা সময় বেশি লেগে গেল। ক্লায়েন্ট এখন যদি হয়
এখন তো ক্লায়েন্টটা কাজ করে দিলা, পরে দেখলা টেকা আইছে না, সপ্তাহ গেল গিয়া, তাইলে অবশ্যই কতদিন সময় নিবা? 3 দিন। আপনিও রিল্যাক্স থাকবা, ক্লায়েন্টও রিল্যাক্স থাকবে। আমরা রিল্যাক্স থাকতে দেব না। তো এই 3 দিন টাইমটা নিবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টে আগে টাকা দিলে ফুল পেমেন্ট অথবা হাফ পেমেন্ট। ওকে, এখন আমরা কাজর যে জিনিসগুলো হইব, ক্লায়েন্টর বিভিন্ন জিনিস ক্লায়েন্টে আস করবা। যেমন আপনার কিছু জিনিস আমি দেখাইয়া দেই যেটা আপনার কাজও লাগবো। যদি এটা আগে দেখাইতাম আসিল, পরে দেখাইতাম আসিলিও উল্টো হয়ে গেছে। ওকে, দেখুন এখানের মাঝে আমরা কিছু স্ক্রিনশট আছে যেগুলো হইলো আপনার কাজর স্ক্রিনশট। যেমন মনে করেন এইরকম, এটা হইলো পেওনিয়ারের স্ক্রিনশট, এটা হইলো ক্যাশঅ্যাপের স্ক্রিনশট, এটা হইলো পেপালের স্ক্রিনশট, এটা হইলো আবার পেওনিয়ার, এটা হইলো আপনার পেপাল, এটা হইলো পেপাল। দেখুন ভেরিয়াস স্ক্রিনশট আছে। এখন এগুলো তো হয়তো ক্লায়েন্টে আপনার এডিট করিয়াও দিতে পারে। এই যে এআই এর যুগ, গ্রাফিক্সের যুগ, এডিটার রিয়েল ধরা অসম্ভব। তার মানে ক্লায়েন্টে হওয়ার লগে লগে আপনি কাজ শুরু করলি তানি, ক্লায়েন্টে হইবা না আমার একদিন সময় লাগবো তোমার টপিক লইয়া আমি একটু রিসার্চ করে যাতে তোমার পালা সার্ভিস দিতে পারি, এতে প্রয়োজনে আনিয়া হইয়া আপনি ঘুমাইন, সমস্যা না। তো এই জিনিসগুলা কিতা করলা আপনি ক্লায়েন্টরে দিলা বা ক্লায়েন্টরে এই জিনিসটা প্রোভাইড করলা। ওকে, তো এর লাগি আমরা 1-3 দিন সময় নেই যাতে ভেরিফিকেশন করতে পারি। আর অবশ্যই ক্লায়েন্টে টাকা ছাড়া পরে স্ক্রিনশট চাইবা, টাকা ছাড়ে দিছি ওকে না তুমি আমার স্ক্রিনশট দাও। আর ক্লায়েন্টে 50% সবসময় 50% অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করবা, যদিও যে কাজ দেওয়ার পুরাই অ্যাডভান্স দিলেইব। ওকে, এখন হইলো কিছু কিছু ক্লায়েন্টে আপনার আইয়া হইব আমারে ফ্রি ট্রায়াল দাও, আমারে আগেও কাজ করিয়া দাও পরে আমি অর্ডার দেব। এরা যারা হয় ম্যাক্সিমাম কাজ দিয়ে না, তারপরেও একটু তো ট্রাই করতে হইব। যে কাজও আপনার কোনো ইনভেস্ট লাগে না, যেমন আপনার অ্যাডস রান করা লাগেন না, আপনার কোনো টুলস কিনা লাগেন না, এই কাজ তারে ফ্রিতে করিয়া দিলাই। হ্যাঁ, কাজ দিলে দিল, না দিলে এটা আপনার অভিজ্ঞতা হইল। মনে থাকবো তো? এই সব বিষয়গুলারে মাথাত রাখিয়া ঠান্ডা মাথায় কাজ করবা এন্ড কমিউনিকেট। আমরা মার্কেটিং কালকে দেখবা, পরে আমরা শেষে আরো 2-3টা ক্লাসও দেখবো কমিউনিকেট কিরা, আরো ধীরে ধীরে দেখবো, প্রাইস লিস্ট ডেমো সব কিছু দেওয়া হইব ধীরে ধীরে। তো মার্কেটিং এ যে জিনিসটা হয় ঠান্ডা মাথায় আপনারা ইয়ে করতে হইব। আরোটা জিনিস, যদিও অ্যাডমিশনের সময় কইয়া নিছি যে সবাই কইছেন অ্যাডমিশনের সময় আমরা ইংলিশ খুবই বালা, এখন যদি ইংলিশ করার দুর্বল পাই তাইলে সমস্যা আছে। তো ক্লায়েন্ট মনে করেন কালকেই ব্যাচ নাম্বার 21 এর রুহুল ভাই, সো তানোর টাইমের লগে মনে 3-4 দিন মাতিছেন, ক্লায়েন্ট কনভিন্স হইছে না, পরে মনে 15 মিনিট ক্লায়েন্টের লগে জাস্ট কমিউনিকেট করছেন ভিডিও কল, এরপরে তারে ক্লায়েন্টে $120 কাজ দিয়া গেছে গিয়া। তো আপনি যতই কমিউনিকেট করেন, চ্যাট করেন, 2-3 মিনিট যদি টাইম মেনটেন করি কমিউনিকেট করতে পারেন তারে সরাসরি কলও, তাহলে আপনার কাজটা হওয়ার পসিবিলিটি প্রচুর বাড়ি যায়। অলওয়েজ ট্রাই করবা তার লগে একটা টাইম সেট করে, যেমন আজকে 11:30 এর সময় আমি তোমার লগে জুমো মিটিং করবো বা স্কাইপে মিটিং করবো, হোয়াটসঅ্যাপে মিটিং করবো বা মেসেঞ্জারে মিটিং করবো, আপনি জাস্ট কমিউনিকেট করবা, তারে জাস্ট এই জিনিসগুলো বুঝাইবা যে কাজগুলা করবো, তাহলে নর্মালের তুলনায় আপনি এরকম কমিউনিকেট করলে একটা কাজ বেশি পাইবা। যেহেতু কম্পিটিটিভ আগের তুলনায় এখন মানুষও বেশি, তাহলে আপনার একটু ভিন্ন পথে হাঁটতে হইব। আগে কমিউনিকেট করি মেসেজ পাইছি, এখন কলম মাতাইয়া বা একটু মিটিং ঠিক করিয়া মাতার চেষ্টা করবা। বুঝছেন তো? এন্ড দেন যে কোনো জিনিসও যখন যেটা অ্যাক্টিভ বা গ্রুপ আছে আমি আস্ক করবা। ওকে, তো বুঝছেন নি যেটা হইয়া দিছি। সো আগামী ক্লাসে সবাই বা মার্কেটিংটা মনোযোগ সহকারে আপনারা দেখিয়া যাইবা। আজকে